হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে পুরো মাথা টাক হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুলের পুষ্টিগুণতা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ব্লগটি। এই যে দেখুন, আমি রাত্রেবেলা মেথি, কালো জিরে এবং তিল নিয়ে নিচ্ছি। এই যে আমার মামুনিটাও আমাকে হেল্প করতেছে, কারণ এটা আমি রাতের বেলায় ভিজিয়ে রাখবো। তো এই যে দেখুন, আমার পরিমাণ মতো নেওয়া শেষ। এরপরে আমি, যেহেতু এটা ময়লা, তো আমি 3 ধোয়া দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। এই যে দেখুন, আমি ধুতেছি। ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে একটু করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই যে আমি সকালে উঠেই আমার গাছের ছাদ বাগানে চলে গেলাম। এই যে আমি অ্যালোভেরা কেটে নিলাম এবং থানতুনি পাতা নিয়ে নিলাম। আমি সব একদম ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি করতেছি তেলটাই। যে আমি বাগানে চলে যেয়ে কালো মানিক পাতা, এটা কারকে দেশে কী বলে জানি না, কিন্তু এটাকে কালো মানিক পাতা বলে। এই যে দেখুন, আমার ছাদ বাগান থেকে আমি কিছু মেহেন্দি পাতা নিয়ে নিচ্ছি। এই যে আমার মামুনিটাও আমার সাথে হেল্প করতেছে, বলতেছে আম্মু আমিও তোমার সাথে তেল করব। এই যে দেখুন, আমরা ছোট প্লেটের 1 প্লেট মেহেদি পাতা আমার ছাদ বাগান থেকে তুলে নিয়েছি। এরপর নিলাম আমি আমলকি, পেঁয়াজ, রসুন এবং অ্যালোভেরা, সবগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, একে একে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমার ব্লেন্ড করা হয়ে গেলে এই যে আমি পাতাটাও ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি খাঁটি সরিষার তেল দিব, এরপর দিব নারিকেল তেল। এই যে দেখুন, আমি সবগুলো মিক্স করে আমি আধা ঘন্টার মতন অবজারভেশনে রেখে দিব। এরপর আমি চুলাতে বসিয়ে দেব। এই যে দেখুন, আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। এটা 45 থেকে 50 মিনিট আমি নাড়তেই থাকবো, পুরো সেদ্ধ হয়ে, যাতে সব রস এখানে বের হয়ে আসে, সব উপকরণগুলো একদম শুকনো ঝরঝরে আসে। এই যে দেখুন, আমার তেল করা শেষ। এভাবে করে আমি ছোট ছোট পাত্রে ভরে নিব। খুব সুন্দর একটা স্মেলে আসতেছে। এই যে আমি সব চিপিয়ে চিপিয়ে এর সব তেলটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, আমার তেল করা কমপ্লিট। তো গাইজ, আমার এই তেলের ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।